This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ক্রমেই কি কট্টরপন্থীদের, মৌলবাদীদের, জঙ্গিদের কবলে চলে যাচ্ছে বাংলাদেশ? এবার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে দাদাগিরি, কোথা থেকে এলো এই অস্ত্র, উঠছে এমনই প্রশ্ন। সিরাজগঞ্জে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে একজনকে দেখা গেছে অত্যাধুনিক অস্ত্র হাতে দাপাদাপির ছবি সামনে আসতেই হইচই পড়ে গেছে। ছবিটা একবার দেখুন, কিভাবে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কট্টরপন্থীরা। প্রশ্ন উঠছে ইউনূস সরকারের ভূমিকা নিয়েও। আমরা প্রথম দিন থেকেই প্রশ্ন তুলছি, ইউনূস প্রশাসন কি তাহলে এই কট্টরপন্থীদের হাতের পুতুল, তাদেরকে সামনে রেখেই কি তাহলে এখন জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ছবিটা একবার দেখুন, এইভাবেই, এতে একটা ছবি, আরো একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। সিরাজগঞ্জের ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে সুনামগঞ্জে হিন্দু নির্যাতনে অবশেষে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দোয়ার বাজারে হিন্দুদের ওপর হামলায় গ্রেপ্তার মাত্র 4 জন গ্রেপ্তার। বাকি দুষ্কৃতীরা কোথায় গেল? হিন্দুদের পরপর দোকান বাড়ি লুট করা হয়েছে, ধর্মীয় স্থানে হামলা চালানো হয়েছে। এত বড় পরিকল্পিত হামলায় কেন মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হলো? কাদেরকে আড়াল করতে চাইছে ইউনূস সরকার? সত্য কি তারা ধামাচাপা দিতে চাইছে? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মাত্র 4 জনের পক্ষে এত হামলা চালানো সম্ভব? এত জায়গায় ভাঙচুর করা সম্ভব? কাদেরকে ইউনূস আড়াল করতে চাইছে? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ঢাকার ঘুম কেড়েছে আরাকান আর্মি। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন প্রদেশের দখল নেওয়ার চিন্তা বেড়েছে। আর ঠিক এই অবস্থায় সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিপদ আঁচ করে, ভালো করে শুনবেন, বিপদ আঁচ করে আরাকান আর্মির সঙ্গে আলোচনা চায় ঢাকা। বুঝতে পারছেন, যারা ওখানে দাঁড়িয়ে একের পর এক ডায়লগ দিয়ে আসছেন, তারা নাকি 4 দিনে কলকাতা দখল করবেন, উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা দখল করে নেবে। তারা সামান্য আরাকান আর্মির ভয়ে রীতিমতন থরহরি কম্প। তারা এখন বেগতিক বুঝতে পেরে আরাকান আর্মির সঙ্গে আলোচনা চাইছে। একবার ভেবে দেখুন, এরা নাকি আবার ভারতের সঙ্গে যুদ্ধ করার স্বপ্ন দেখে। সামান্য আরাকান আর্মি, তাদের ভয়েই থরহরি কম্প ইউনূস সরকার। যারা সেদিনকে বড় বড় ডায়লগ দিচ্ছিলেন ঢাকার রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রাক্তন সেনারা, তারা কোথায় আজকে? এখনো পর্যন্ত তারা টু শব্দটি করেননি। অন্তত পক্ষে বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘেঁটে আমরা তাদের টু শব্দ শুনতে পাইনি। মাত্র কয়েকজন আরাকান আর্মি, তাদের ভয়ে রীতিমতো কাঁপছে ইউনূস সরকার। এরা নাকি আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলে। হাস্যকর, যে কোনো লাপটাস্যকে হার বানিয়ে দেবে তাদের একের পর এক ডায়লগ। এই মুহূর্তে ঢাকার ঘুম কেড়ে নিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন প্রদেশের দখল নেওয়ার চিন্তা বাড়ছে। এই অবস্থায় সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূসের নেতৃত্বাধীন এই পুতুল সরকার। বিপদ আঁচ করে আরাকান আর্মির সঙ্গে আলোচনা চাইছে ঢাকা। আবারও বলছি, কোথায় গেলেন বাংলাদেশের প্রাক্তন সেই সেনারা, যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনকে বলছিলেন 4 দিনে নাকি কলকাতা দখল করে নেবেন? মাত্র কয়েকটা আরাকান আর্মি, সেই আরাকান আর্মির ভয়ে রীতিমতন থরহরি কম্প ঢাকা। তারা এখন আলোচনা চাইছে আরাকান আর্মির সঙ্গে। এরা নাকি আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলে। কোথায় আছেন তারা? বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘেঁটেও আমরা এখনো পর্যন্ত ওই সেনারা, বাংলাদেশের প্রাক্তন সেনাদের টু শব্দ আমরা শুনতে পাইনি। এরা নাকি আবার স্বপ্ন দেখে উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা দখল করে নেবে। এদের এই বক্তব্য যে কোনো লাপটাস্যকেও হার মানায়। একবার ভেবে দেখুন, আরাকান আর্মি সবেমাত্র গেছে সেখানে। ইতিমধ্যেই আরাকান আর্মির সঙ্গে আলোচনা চাইছে ঢাকা।